আজকে আমরা সমবেত হয়েছি যে আগেকার দিনে সমাজ ব্যবস্থা কত উন্নত ছিল। তখন মানুষ আশ্রম নিয়ে থাকত, যেরকম ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এবং 4টা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তখন এই বর্ণ এবং আশ্রম যখন সুশৃঙ্খলভাবে পরিচালনা হতো, মানুষ তখন আনন্দ লাভ করে তারা খুশি হতো। কিন্তু বর্তমান সমাজ তার পরিবর্তন হয়েছে। মানুষের চেতনা অনেকটা অগ্রগতি হয়েছে বলে আমরা যে মনে করি, কিন্তু পারমার্থিক দিক দিয়ে আমাদের সেই বিবেচনা কিন্তু অনেকটাই খামতি রয়েছে। সেই জন্য আমাদের এখন যে শিক্ষা জানা দরকার, সেই শিক্ষাটা হচ্ছে কি, যে মানুষের চরিত্র পরিবর্তন করা। মানুষ যদি কৃষ্ণ অনুশীলন না করে, ভগবত অনুশীলন না করে, তার মধ্যে শ্রদ্ধা ভক্তি থাকে না। এখনকার দিনে মা বাবারা কি করছে, ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছে, তার পরিণামে কি হচ্ছে, তারা মধ্যে শ্রদ্ধা ভক্তি থাকছে না। এই জন্য আগেকার দিনে আমরা প্রার্থনা করতাম, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মোর গুরু জানে, আমি যেন সেই কাজ করি ভালো মানে। এইরকম প্রার্থনা করবার ফলে পিতা মাতার একটা আশীর্বাদ পাওয়া যেত এবং আমাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি অটুট থাকত। কিন্তু কালের প্রভাবে এগুলো সবই ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। আজকে মানুষের মধ্যে অর্থের অহংকার, মানুষের মধ্যে শিক্ষার অহংকার, মানুষের মধ্যে সহানুভূতি, ত্যাগ, তিতিক্ষা, পবিত্রতা সব ধীরে ধীরে লুপ্ত হয়েছে। মানুষের এখন চিন্তা ভাবনা কি করে অল্প সময়ে অধিকভাবে জীবনযাপন করা যায়, অধিক উৎপাদন করা, অল্প সময়ের মধ্যে কি করে অর্থ উপার্জন করা যায়, বিলাসিতায় মানুষ মগ্ন হয়েছে। কিন্তু সেই ব্যক্তি জানে না যে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, যে কোনো মুহূর্তে এই জগৎ থেকে আমাদের সমস্ত সম্পদ আমাকে ছেড়ে যেতে হবে। আমার যদি অনেক অর্থ সম্পদ থাকে, আমার স্ত্রী পুত্র পরিবার যদি থাকে, কিন্তু মৃত্যুকালে এগুলো সবই আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। কেউ কিন্তু আমার সঙ্গেও যাবে না, কাউকে আমি নিয়ে যেতে পারবো না। এরকম একটা নিষ্ঠুর সত্য কথা জেনেও মানুষ এই জগতে মায়ার বন্ধনে আবদ্ধ রয়েছে। এই জন্য আমরা যদি প্রকৃত শিক্ষা অনুশীলন করি এবং নিজেকে যদি উপলব্ধি করতে পারি, কেন এই জড়জগতের থেকে কেন আমি দুঃখ দুর্দশা ভোগ করছি, তাহলে সে এক অপ্রাকৃত পথ খোঁজ করবার চেষ্টা করবে, যার মাধ্যমে সে শিখবে যে কোন শিক্ষা মানুষকে চরিত্র পরিবর্তন করতে পারে। আজকের দিনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই পারমার্থিক শিক্ষা দেওয়া হয় না, যার ফলে মানুষের চরিত্র গঠন হয় না। ঠিক সেক্ষেত্রে আমরা যদি আমাদের শিক্ষা, যে ভগবত শিক্ষা, যে শিক্ষায় মানুষের চরিত্র পরিবর্তন হবে, যে যে ধর্মে থাকুক না কেন, শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন, যে ধর্মে থাকুক না কেন, সকলে সেই ধর্মের প্রতি তারা যত্নবান নেই এবং শাস্ত্রের যে নির্দেশ সেইগুলো যদি যথাযথভাবে যে পালন করে, তাহলে তাকে ধর্মান্তর হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যেহেতু সকলেই যে কৃষ্ণ ভাবনা ভাবিত হবে, সেটা সঠিকভাবে তার নির্ণয় করবে সেই ব্যক্তি। কিন্তু যারা যথার্থভাবে মনুষ্য জন্ম লাভ করেছে, তারা তাদের ধর্মের প্রতি যদি যত্নবান হয়, তাহলে তারা ধীরে ধীরে বুঝতে পারবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোন ধর্ম গ্রহণ করা উচিত বা উচিত নয়, সেই সিদ্ধান্ত সেই ব্যক্তিই নেবে। কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে কৃষ্ণ অনুশীলনী করা। সকলের ভাবনা হচ্ছে কৃষ্ণকে উপলব্ধি করা এবং কৃষ্ণকে ভালোবেসে সকলের কাছে কৃষ্ণ ভাবনা প্রচার করা। সেই জন্য সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে এবং থাকা উচিত। কেন সকলে যে আমাদের কৃষ্ণ ধর্ম গ্রহণ করবে বা সনাতন ধর্ম গ্রহণ করবে, সেটা আমরা কখনো বলতে পারি না। সকলে যে যার ধর্মের প্রতি যত্নবান হবে, তাহলে কি হবে, সমাজ কি হবে, সুন্দরভাবে পরিচালনা হবে, দেশ, রাষ্ট্র, রাজ্য সব কিছু একটা সুশৃঙ্খলভাবে থাকবে। তাই এই জগৎ থেকে যদি আমরা সুশৃঙ্খলভাবে করতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাদের মনুষ্য জীবনকে সুসংগত করতে হবে। সেজন্য শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে ভক্ত হওয়ার আগে ভদ্রলোক হতে হবে। ভোগ করে ভক্ত, ভোগ করে ভদ্রলোক
আবার ভোগ করে ভণ্ডামি। এই জিনিসটাকে ঠিক করবে কে? আমি ভক্ত হতে চাই না ভণ্ড হতে চাই? যদি আমি ভক্ত হতে চাই তাহলে আমাকে ভদ্রলোক হতে হবে। তাই সকলেই যদি আমরা ভদ্রলোক হই, সকলের মধ্যেই যদি আমরা কৃষ্ণ অনুশীলনে প্রচার করি, তাহলে নিশ্চয়ই একদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা নিশ্চয়ই আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারব এবং আমাদের সন্তানেরা তারা একটা সুশৃঙ্খল জীবন যাপন করবে এবং এই জগতে সমস্ত কিছু যে ভাবনাগুলো এখন চলছে সেই ভাবনাগুলো সুন্দরভাবে পরিচালিত হবে। তাই সকলের প্রতি আমার কর্তব্য, আপনারা সকলে ভালো থাকুন এবং সামনে এই রথযাত্রার মধ্যে হয়তো আমি কিছুদিন সেবা থেকে বঞ্চিত থাকব বা পারলে চেষ্টা করব আপনাদের এই সেবা দান করবার জন্য। তাই আপনারা সকলেই কৃষ্ণ সেবায় যত্ন হন। সামনে রথযাত্রা, সকলেই জগন্নাথ বলদেব সুভদ্রা রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং আনন্দভাবে জীবনযাপন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।